যদি এতটুকু কলিজায় পানি থাকে একজন আকাবিরের দায়িত্ব নেন, যদি না নিতে পারেন বংশীয়ভাবে মানে এলমি বংশীয়ভাবে এলমি সিলসিলাতান খেয়ানতকারী এবং মিথ্যাবাদী এটি প্রমাণিত হয়েছে, আরো ভয়ঙ্করভাবে প্রমাণিত হবে। যত নাড়াবেন তত প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা মাওলানা মওদুদীর পক্ষে বিপক্ষের সবার জন্য গুরুত্বপূর্ণ। দেখেন রেজাউল করিম আবরার, হাবিবুর রহমান মেজবা এবং তার বড় ভাই মানে হাফিজুর রহমান সিদ্দিকীর যে ছুড়ে দেওয়া প্রশ্ন ও চ্যালেঞ্জ, চরমনের কারণে এই দেশ ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন? এগুলো সবগুলো নিয়ে আজকে চমৎকার আলোচনা হবে। আজকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাবো এদের মিথ্যাচার এবং ভাওতাবাজিগুলো কোথায় কোথায়। দেখেন চরমনে পীর সাহেব নিজেও এই প্রশ্নটা করেছেন, এখন দেখলাম হাফিজুর রহমান সিদ্দিকীও এই প্রশ্ন করেছেন যে চরমনের মাধ্যমে বা তাদের কারণে ইসলামী শরিয়ার কি ক্ষতি হয়েছে। আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো এই সকল পীরতান্ত্রিক প্রতিষ্ঠিত ইসলাম দ্বারা এই সমাজে কত বড় বড় ক্ষতি হয়েছে। মাঝ বরাবর আমাদের আবরার ভাই এবং শেষ অংশে হাবিবুর রহমান মেজবার বিষয়ে আপনারা তো অনেকে আগ্রহী, ওটা নিয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জুমেয়ত হেফাজত চরমনাই এবং কওমিদেরকে এবার কঠিন ধোলাই করেছেন। কওমি অঙ্গন থেকে জামাতে ইসলামীতে যোগ দেওয়া তরুণ আলেম, ইসলামিক বুদ্ধিজীবী, ইসলামিক স্কলার, মুফতি। তো প্রিয় দর্শক, চরমনাইয়ের পীর রেজাউল করিম আবরার, হাবিবুর রহমান মিসবা, এই তিনজনকে এবার ধরেছে আসাদ ভাই এবং কঠিন ধোলাই করেছে, যা ভিডিওর শুরুতে সামান্য অংশ আপনারা শুনলেন। তো দর্শক, এখন আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। প্রথমত পীরতান্ত্রিক যে ইসলাম আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এটা সবচেয়ে বড় ক্ষতিটা করেছে পরিচয়গত ক্ষতি। ধরুন একজন মমিনকে আপনি মমিন হিসাবে কিভাবে চিনবেন, বা একজন মুসলমানকে মুসলমান হিসাবে বাহ্যিকভাবে কিভাবে চিনবেন, এই পরিচয় বহনকারী চিহ্ন ইসলামের কাছে আসলে কি। যেমন মনে করেন একজন হিন্দুকে বাহ্যিকভাবে চিনতে হলে ধরেন সে ধুতি পড়ছে, আমাদের এই উপমহাদেশে যদি কেউ ধুতি পরে আপনি পরিচয়ে তাকে হিন্দু হিসাবে চিনে নেবেন। এই জন্যই অন্য ধর্মের পরিচয় বহনকারী পোশাকই মুসলমানদের জন্য জায়েজ নাই, আবার কিন্তু শার্ট কিন্তু অন্য কোনো ধর্মের পরিচয় বহনকারী না, যেমন ধুতি এই দেশের জন্য। ইসলামে এরকম কোনো পোশাক বা বাহ্যিক কোনো এমন চিহ্ন পোশাকগত আছে কিনা যার মাধ্যমে আপনি ঠিক এভাবে মমিন মুসলমান চিনবেন। এটাকে কোরআন থেকে দেখি, তারপর হাদিস থেকে। সূরা নিসা এর 94 নম্বর আয়াতের বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যখন তোমরা গমন করো, বের হও, ফাতাবায়ানু, যাচাই বাছাই করো। এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা, কাউকে যদি দেখে বোঝা যাচ্ছে না ব্যক্তিরা মুমিন না মুসলমান না কাফের, কিন্তু সে যদি তোমাকে সালাম দেয় তাহলে তাকে মুমিন ব্যতীত অন্য কোনো কিছু বলো না। তাহলে আমরা এখান থেকে একটা বিশেষ চিহ্ন পাইলাম, সালাম, যার মাধ্যমে আমি মুমিন মুসলমান চিহ্নিত করব। আসেন হাদিসে বিস্তারিত আকারে রাসূল আরো বলেছেন। সহিহ বুখারীর 391 নম্বর হাদিসের বর্ণনা। একই হাদিস ইমাম নাসাই বর্ণনা করেছেন তার কিতাবে 4997। একই হাদিস আহমদ ইবনে হাম্বল তিনি বর্ণনা করেছেন 13056 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল মুসলমান চিনার একটা চিহ্ন বলতেছেন, প্রথমেই বলতেছেন কি দেখেন, রাসূল বলেন, মান সাল্লা সালাতানা, যে আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলার দিকে ফিরে, ওয়া আকালা যাবিহাতানা, এবং আমাদের কোরবানির গোশত খায়, তাকেই তোমরা মুসলমান হিসাবে পরিগণন করো, গণ্য করো। কিন্তু এই পীরতান্ত্রিক সুফিরা এই পরিচয়টাকে সম্পূর্ণ ভিন্ন দিকে ডাইভার্ট করে দিয়েছে। এবং এই আবরার বলেন, এরা বলেন, এরা প্রত্যেকেই ফাঁদের একটা অংশ, এই ফাঁদে আটকা পড়া একটা অবুঝ শিশুই আমি বলবো। সুফি, এদেরকে সুফি কেন বলা হয় এই পীরতান্ত্রিক লোকদেরকে? কেউ বলে যে সুফি শব্দটা তাসাউফ শব্দ থেকে এসেছে, তাসাউফ তাজকিয়া, এটা ইসলামের একটা বড় অংশ। কিন্তু অনেকেই বলেন যে সুম্মিয়া সুফি বিহাদাল ইসম নিসবাতান ইলা সুফ, এই নামটা তাদেরকে বলা হয় সুফ, এর দিকে নিসবত করে, এর দিকে সম্বোধন করে। সুফটা কি? এটা হলো বিভিন্ন ভেড়া বা এই ধরনের যাদের পশম অনেক লম্বা হয়, এইগুলোকে অনেকে সুফ বলে। এগুলোর দ্বারা যে পোশাকগুলো তৈরি হয়, এই পোশাকগুলোই এই শ্রেণীর লোকগুলো বেশি পরতো। তো এই পোশাকের মাধ্যমে তাদের ক্যাটাগরিটা চিনা হয়, ওই সুফ থেকে তাদেরকে সুফি বলা হয়। আজকের দিনেও দেখবেন যারা ইসলাম ও মুসলিমকে পরিচয় করা একমাত্র পোশাকের মাধ্যমেই পরিচয় করা, যেটা টেন্ডেন্সি টোটালটা এই পীরতান্ত্রিক লোকদের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এটা তারা ক্ষতি কেটে পরে আসতেছি দেখেন। অথচ তারা যেই পোশাকগুলোকে সুন্নাহ বলে, যেমন আমি এই যে রুমাল পরা, জুব্বা পরা, আবায়া পরা, এগুলো কি সুন্নাহ? হ্যাঁ, এগুলো সুন্নাহ। তবে যেগুলো কোন প্রকারের সুন্নাহ, এই সুন্নাহর মর্যাদাগত অবস্থান ইসলামে কি, এটা তারা কখনোই তাদের অন্ধ মুরিদদের কাছে ক্লিয়ার করে না, বা তারাও ঠিকভাবে জানে না। দেখেন আগে এই বিষয়টা একটু তাফসীর থেকে দেখি, তারপরে আমরা কথা সামনে আগাবো ইনশাআল্লাহ। আর তাফসীরুল মানার ও তাফসীরুল বায়ান লিআহকামিল কোরআন, এটা আমি যেই ছাপা থেকে নোট করেছি, এ অনুযায়ী 4 নম্বর খণ্ড 1887 নম্বর পৃষ্ঠা, এটা সৌদির ছাপা। স্পষ্ট এখানে অপকটে বলা হচ্ছে যে ফালা ইউজাদু ফিল ইসলামি যিকুন ইউসাম্মা যিয়াল উলামা, আলেমদের পোশাক বলতে ইসলামে আলাদা কোনো পোশাকই নাই। ওয়ালা লিবাসুন ইউসাম্মা লিবাসুস সালিহিন, সৎ মানুষের পোশাক বলতে ইসলামে আলাদা কোনো পোশাকই নাই।
তাহলে আমার এই যে আবায়া, এই যে জুব্বা, এই যে টুপি, এগুলো কোথা থেকে আসলো বলা হচ্ছে ওখানে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাস কামা ইয়ালবাস কওমু, রাসূলুল্লাহ তৎকালীন আরবের কাফেরদের যে পোশাকের সংস্কৃতি ছিল, সংস্কৃতির দিক থেকে, যেহেতু এটা ইবাদত না, এটা সংস্কৃতি, সংস্কৃতির জায়গা থেকে রাসূলুল্লাহ ওই পোশাকটাই গ্রহণ করেছেন। ব্যঙ্গে বলা হয়েছে ইমামাতান, যেমন পাগড়ি, ও ইজারান, এরপরে যেমন লুঙ্গি বা নিচের যে কাপড়গুলো, ও রিদান, এবং বলা হয়েছে চাদর, অরুব্বামা সাউবান ওয়া কামিসান ওয়া জুব্বাতান, এমনকি কাটা কাপড়, কমিস ও অথবা জুব্বা, যা পরে আমি এখন বসেছি। তাহলে বোঝা গেল এই সুন্নাগুলো কোন ধরনের সুন্না ভাই? সুন্না ইবাদত না, এটা সুন্না আদা বা সংস্কৃতিগত সুন্না, যা ইসলামের একেবারে মৌলিক অংশ নয়। হ্যাঁ, আপনি যদি রাসূলের মহব্বতে এটা সওয়াবের উদ্দেশ্যে পড়েন তাহলে সওয়াব পেতে পারেন, না পড়লে কোনো সমস্যা নেই। তাহলে দেখেন, যেই সুন্না পালন করা না করার পূর্ণ ইচ্ছা, ইখতিয়ার, অধিকার আমার আছে, যেটা সুন্নতে ইবাদতই না, এটা সুন্নতে সংস্কৃতি, এক কথায় সুন্নতে আদা, সেই সুন্নাটা যদি কারো মধ্যে এই পীরতান্ত্রিক লোকগুলো কমতি দেখে, তারা বলে এই ইসলামী আন্দোলনের জন্য তার কথা বলার কোনো অধিকারই নাই। আপনি ভয়াবহ ফেসিবাদ এবং তাদের একচ্ছত্ব যেই ত্রাস, এটা কি আপনি বুঝতে পারতেছেন? দেখেন, একজন মানুষ পোশাকের যে ফরজ আছে, পোশাকের ফরজ কি? আপনার একজন পুরুষের জন্য হলে নাভি থেকে হাঁটু পর্যন্ত আপনার পোশাক ঢাকা থাকতে হবে পোশাক দিয়ে, এবং সেই পোশাকটা হতে হবে ঢোলা, মানে ঢিল, সেটা টাইট ফিট হতে পারবে না। কেউ যদি শার্ট পরে, প্যান্ট পরে, আর সেটা যদি টাকনুর উপরে হয় এবং সেটা যদি ঢিল হয়, তাহলে ওই ব্যক্তি 100% পোশাকের ফরজ আদায় করতেছে। তাহলে ফরজ আগে না সুন্না আগে? তাও কোন সুন্না? যেটা সুন্না ইবাদত না, যেটা সুন্না আদা, সংস্কৃতিগত সুন্না। যেই ব্যক্তি পোশাকের ফরজ আদায় করতেছে সে বলে তার গায়ে ইসলামই নাই, ফরজ দেখার পরেও। শুধু কোনটার অভাবে? ওই সুন্নার অভাবে, যেই সুন্নাটা সংস্কৃতিগত। তাহলে এইবার মূল প্রশ্নে চলে আসি, যে সমাজে এই পীরতান্ত্রিক এই ধ্যান ধারণা প্রতিষ্ঠিত হওয়ার কারণে সমাজের সবচেয়ে বড় ক্ষতিটা আসলে কোথায় হয়েছে? এইবার এটাতে আসেন। দেখেন, একটা ভয়াবহ বিষয় হলো, সেই জামানা থেকে এই জামানা পর্যন্ত যারা মুনাফিক, প্রকৃত মুনাফিক তাকে বলে না যে শুধু মিথ্যা কথা অভ্যস্ত। প্রত্যেকটা মুনাফিক মিথ্যায় অভ্যস্ত, কিন্তু মিথ্যা অভ্যস্ত হলেই যে সে মুনাফিক, এটা কিন্তু ইসলামের শরিয়া বলে না। প্রকৃত মুনাফিক হলো যে ভিতর থেকে সে জানে সে ইসলামের পক্ষে না, কিন্তু উপর দিয়ে দেখায় যে সে ইসলামের পক্ষে। যেমন সেকুলাররা, সেকুলারদেরকে এই পীরতান্ত্রিক, আমি কি সভ্য বলবো না অসভ্য বলবো আপনারাই বলেন, এরা কখনো এদেরকে ডাইরেক্ট মুনাফিক বলার সাহস কখনোই পায় না, বরং তারা ইনে বিনা বলে এই লোকটা অমুক লোকটা মুনাফিক টাইপ না। চিন্তা করেন এলেমের দৌলিয়ত তো এদের কত ভয়াবহ। তো দেখেন, আল্লাহ তাআলা সূরা বাকারার 14 নম্বর আয়াতে এদের চরিত্র বলতেছেন কাদের? এই প্রকৃত মুনাফিক যারা, যেমন আমাদের দেশের সেকুলার, যারা আসলে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, কিন্তু ভোটের সময় তারা কি করে? আপনি কোরআনে এদের মৌলিক চরিত্রটা দেখেন। আল্লাহ বলেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এই লোকগুলো যখনই মুমিনের সাথে সাক্ষাৎ করবে তারা বলবে ক্বালু আমান্না, আমরা তো তোমাদের মতো ঈমানদার, আমরাও ঈমান আনছি, আমরাও মুসলমান, মানে তোমাদের শ্রেণীভুক্ত নিজেদেরকে দেখানোর চেষ্টা করবে। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তাদের নিজের এজেন্ট শয়তানদের সাথে একত্রিত হবে, ক্বালু, তারা বলবে ইন্না মাআকুম, আরে আমরা তো তোমাদেরই এজেন্ট, তোমাদের লোক, তবে মুসলমানদের সামনে যেই রূপ দেখাইতেছি ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এটা হলো আমাদের একটা ক্যাম্পেইন, এটা আমরা ঠাট্টা করতেছি, এটা হলো বোকাগুলোকে ধোকা দিয়ে এটা একটা ভোট নেওয়ার একটা পলিসি। এবার আসেন মূল ক্ষতিটা কোন জায়গায় হয়েছে। ঠিক দেখবেন এই জামানের সেকুলাররাও ভোটের সময় আসলে নিজেদেরকে নিজেদের মুসলমানিত্ব মুমিন হওয়ার প্রমাণ দেওয়ার চেষ্টা করে, কি করে না করে, কিন্তু সেই প্রমাণটা তারা খুব সহজেই দিতে পারে। কিভাবে? সেটা হলো তারা এই সময়টা এসে একটা টুপি পরে নিবে, একটা পাঞ্জাবি পরে নিবে, মিষ্টি মিষ্টি কয়েকটা কথা বলবে, বাস তার মুসলমানিত্ব প্রমাণ দেওয়া হয়ে গেল। এই যে টুপি পরে, পোশাক পরে 1 সেকেন্ডের মাঝে নিজের অবস্থান পরিবর্তন করার এই সুযোগটা, এই টেন্ডেন্সিটা সমাজ যেটাকে গ্রহণ করে, এই গ্রহণীয় করে সমাজকে এটা খাওয়াইছে কারা? এই পীরতান্ত্রিক লোকগুলো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বললেন? যে সহিহ বুখারী 391 নম্বর হাদিস, যে 1 নম্বরে একজন মুসলমান কিনা, মুসলমানিত্বের প্রমাণ দেওয়ার জন্য 1 নম্বরে দেখতে হবে মান সাল্লা সালাতানা, সে আমাদের মতো নামাজ পড়ে কিনা। আপনি দেখেন, মুনাফিকের জন্য টুপি পরা এটা খুব সহজ বিষয়, পাঞ্জাবি পরা আরো সহজ বিষয়, কিন্তু একজন মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন হলো নামাজ। আর রাসূলুল্লাহ মূলত মুসলমান চিনার 1 নাম্বার ক্রাইটেরিয়াই বলেছিলেন নামাজের কথা, আর এই নামাজের জায়গায় পীরতান্ত্রিক লোকগুলো নিয়ে আসছে পোশাক, টুপি, এগুলো। দেখেন আল্লাহ নিজে বলতেছেন ওয়াইযা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে এরা যখন নামাজে দাঁড়ায়, এরা নামাজে খুব অলসভাবে দাঁড়ায়, কারণ নামাজ তাদের উদ্দেশ্যই না। ইউরাউনান নাস, কিন্তু যেহেতু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় পোশাক দিয়ে ইসলাম চিহ্নিত হইতো না, নামাজ দিয়েই হইতো, বাধ্য হয়ে তারা লোক দেখানোর জন্য হলো নামাজে দাঁড়াইতে বাধ্য হইতো, যেই বাধ্য আজকে সেকুলাররা হয় না এই পীরতান্ত্রিক অসভ্য লোকগুলোর কারণে। এবং কয়েকটা মিষ্টি ইসলামের পক্ষে কথা বললে মানুষ ভুলে যায়, আরে ভাই আমার নেতা তো ভালো ইসলামিক,
এই যে মানুষ এভাবে গ্রহণ করতেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ হাদিস একেবারে সহিহুল জামি' এই হাদিসটা এসেছে 1554 নম্বর হাদিসের বর্ণনা, যেখানে রাসূলুল্লাহ স্পষ্ট বলেন যে ইন্না আখওয়াফ মা আখাফু, যে সবচেয়ে ইন্না আখওয়াফা মা আখাফু, সবচেয়ে ভয়ের বিষয় যেটা আমি আলা উম্মতি আমার উম্মতের জন্য ভয় করি, যে কুল্লু মুনাফিকিন আলিমুল লিসান, যে বাকপটু শুধু মুসলমানরা হবে না, বাকপটু শুধু ভালো আলেমরা হবে না, বরং প্রত্যেকটা মুনাফিকও কিন্তু তৎকালীন সময় খুব বাকপটু হবে। আপনি কোন রাজনীতিবিদকে বাকপটু দেখেন নাই বলেন আপনি? এবং এরা যে নিজেদেরকে মুসলমান প্রমাণ করার জন্য এত সহজ রাস্তা কারা করে দিল? পীরতান্ত্রিকরা করে দিল। এবং সমাজের মানুষের মধ্যে মাথায় এটা কাজ করে না যে একজন ভালো নেতাকে ভালো হিসাবে বাছাই করার জন্য আমাকে এক নম্বরে কি দেখতে হবে, তার টুপি পড়া না তার নামাজ পড়া। এটার মূল দায়টাই হলো এই পীরতান্ত্রিক লোকগুলোর। ওই যে দেখেন না আবরার ভাই যে বলেছে না যে ইতিহাসের উসিলা দিয়া, ইতিহাসের নামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা পাঠ্যপুস্তকে আনবেন, যে আঙ্গুল দিয়ে লিখবেন ওই আঙ্গুল ভাঙা ফেলাম। কি সাহাবীদের সমালোচনা করবেন এই মাওলানা মওদুদী সাহেব কেন্দ্রিক তার বহু কথা। এটাও একটা পীরতান্ত্রিক ধোকার শিকার হয়, সে জেনে শিকার হয়েছে অথবা না জেনে এই ফাঁদের মধ্যে আছে। এই ধোকাটা স্পষ্ট ক্লিয়ার হওয়ার আগে আবরার ভাইয়ের এই কথার কিছু আংশিক জবাব আজকে দেই। দেখেন, প্রথমত আপনার কথার দ্বারা, অর্থাৎ আবরার ভাইয়ের কথার দ্বারা, আমার বড় ভাই ওনাকে শ্রদ্ধাও করি, অনেক মহব্বত করি, ওনার এই কথার দ্বারা এটা স্পষ্ট হয় যে উনি এটা স্বীকার করেন, স্বীকার করা ছাড়া ওনাদের বাপদাদাদেরও এটার বাইরে যাওয়ার সুযোগ ছিল না, ওনার থাকবে কোত্থেকে, যে পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক যে আলেমগণ আছেন ওনারা সাহাবাই কেরামের ব্যাপারে পজিটিভ নেগেটিভ অনেক কিছুই বর্ণনা করেছেন, এটা সত্য। এই বর্ণনাকারী ব্যক্তিরা কেউই শুধু একেবারে নিছক কুলির মতো, মানে একজন কুলি শুধু বহন করে নিয়ে যায়, মালের মালিক তিনি না, এরকম কোনো বর্ণনাকারী নন। এরা প্রত্যেকেই হয় হাদিস বিশারদ, না হয় তাফসির বিশারদ, এবং তারা স্ব ঘটনার উপরে তালিককারী, এবং তারা এই সকল সাহাবাই কেরামের ঘটনাকে হযরত মুআবিয়া কেন্দ্রিক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন কেন্দ্রিক, অথবা হযরত ওসমান রাদিয়াল্লাহু, যত ঘটনা আছে এগুলোকে তারা নিজ নিজ মূল্যায়নের জায়গা থেকেই গ্রহণ করেছেন এবং তার কিতাবগুলোতে তারা উল্লেখ করেছেন। তাহলে তাদের উল্লেখকৃত বস্তুকে কেউ যদি শুধু আলোচনা করে, তারা যদি সাহাবী সমালোচনাকারী হয়, তাহলে 1000 বছরের এই সকল বর্ণনাকারী সমস্ত মানদণ্ডপূর্ণ আলেম, মানে যাদেরকে অনেক বিষয়ের মানদণ্ড ধরা হয়, এই সকল আলেমের ব্যাপারে আপনার মন্তব্য কি হবে? আপনি যদি সাইদ আবুল আলা মওদুদী সাহেবকে এদের বর্ণনাকে নকল করার জন্য, মানে এদের বর্ণনা দেখে বর্ণনা করার জন্য যদি সাহাবী সমালোচক বলতে যান, লাজেমান 100% গত 1000 বছরের সকল আইম্মায়ে কেরাম সাহাবী সমালোচক হিসাবে সাব্যস্ত হবে। 2 নম্বর কথা হলো, ইতিহাস বর্ণনা করার পর এই ইতিহাস দ্বারা উদ্দেশ্য কি আপনি বলবেন? মানে ইতিহাস দিয়ে কি তাবিজ বানাবে না ইতিহাস চর্চা করবে? ইতিহাস সংরক্ষণের মূল উদ্দেশ্য, মূল কয়েকটা উদ্দেশ্য বলেন তো দেখি। তাহলে ইতিহাস বর্ণনা করেছে ইমাম ইবনে কাসির, ইমাম ইবনে আসির, আপনি বলেন এগুলো বর্ণনা করা যাবে না, এগুলো গ্রহণই করা যাবে না, তাহলে তারা কেন বর্ণনা করছে? প্রথম প্রশ্ন তো আপনি এখানে না ওখানে করবেন। শুধু তাই নয়, আমাদের তো লজ্জা থাকা দরকার এই উলামায়ে দেওবন্দের আমরা যারা সন্তান আছি। কেন? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমি 100% চ্যালেঞ্জ করছি যে আমার আকাবিররা যদি সাইদ আবুল আলা মওদুদীর সম অথবা তার চাইতে বেশি কিছু লেখা আমি না দেখাইতে পারি, যা হযরতে মুআবিয়ার ক্ষেত্রে, যা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে আমার আকাবিররা লিখেছেন। শুধু তাই না, যেই সকল কিতাব পড়ে, যেই সকল কিতাবের উপর যেই কারিকুলাম সৃষ্টি করা হয়েছে, যে কারিকুলাম থেকে আমার মতো আপনার মতো ছোট্ট মৌলবীগুলো তৈরি হয়েছে, ওইসব কারিকুলামের কিতাবগুলোতে কি লেখা আছে তার কিছু স্যাম্পল শুধু আজকে দেখাই। দেখেন, এই কিতাব না পড়ে এই আবরারের মতো ব্যক্তি আলেম হয় নাই। তারিখ-ই মিল্লাত, এই কিতাবটা দেওবন্দের সিলেবাসভুক্ত কিতাব, লিখেছেন কে? হযরত জাইনুল আবদিন মিরাঠি, যিনি দেওবন্দিরা শুধু দেওবন্দের শিক্ষক। তার এই তারিখ-ই মিল্লাতের হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অংশ, সেখানে তিনি এমন ঘটনাও আনছেন যার দ্বারা এটা প্রমাণ হয় তিনি বলতে চাচ্ছেন, ওই ঘটনা এটা বুঝাইতে চাচ্ছে যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে, ঘুষ দিয়ে একজন সাহাবীকে কিনতে চেয়েছেন। আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা নিজেরাই পড়েন। এখানে 30 নম্বর পৃষ্ঠা উর্দু কিতাবের 40 থেকে 41, আগে উর্দু কিতাব থেকে আমরা দেখাইছি, হয়তো যারা দীর্ঘদিন ধরে আলোচনা দেখেন তারা দেখেছেন। আমি আবার একটু পড়ি, সামনে আরো অনেক কিছু নতুন তথ্য আছে। দেখেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটা কাজের ব্যাপারে হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইছেন, যেই দূত অথবা বার্তাবাহককে পাঠাইছেন, সাথে 1 লাখ দিরহাম পেশ করেন। দেখেন লেখা, মার্ক করা আছে। হযরতে ইবনে ওমর রাজকীয় উপঢৌকন মনে করে তা গ্রহণ করেন। এরপর দূত মানে বার্তাবাহক যখন উদ্দেশ্য প্রকাশ করলেন, মানে এই টাকাটা শুধু একটা উপঢৌকন না, একটা উদ্দেশ্য দেওয়া হয়েছে। কে দিয়েছেন? হযরতে মুআবিয়া। কাকে দিয়েছেন? হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উদ্দেশ্য শোনার পরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার দিনদারিত্ব, আমার দিন এত সস্তা নয় যে তাহা 1 লাখ দিরহামের বিনিময়ে বিক্রি করে দিব। এটা উর্দুতে লেখছে 1 লাখ দিরহামে বিক সাকে, মানে আমার ইমান এত সস্তা নয় যে আমি 1 লাখ টাকা দিয়ে এটা বিক্রি করে দিব। আচ্ছা, এই কথার অর্থ কি উঠে? কাউকে যদি আপনি ক্রয় করতে চান টাকার বিনিময়ে,
তার মানে এটাকে আমাদের সামাজিক ভাষায় কি বলে? ঘুষ দেওয়া বলে না। এটা হচ্ছে আমার এই ভাইয়ের, আমার আকাবিরদের লেখা, যেগুলো পড়ে, যাদের কিতাব পড়েছে মৌলবী হয়েছে। দেখেন কি লেখে। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরোধের পতাকা সমুন্নত রেখেছেন, অথচ তিনি প্রাথমিক কালে অগ্রদলের মধ্যে গণ্য নন এবং তিনি নিজ জীবনে ইসলামের কোনো নিষ্ঠাপূর্ণ সেবাও করেননি। এটা আপনার আকাবিরের লেখা, আমার আকাবিরের লেখা। নিজ জীবনে ইসলামের কোনো নিষ্ঠাপূর্ণ সেবাও করেননি। এতে লজ্জা থাকা উচিত তো ভাই। দেখেন, এবং তিনি, তার পিতা ও তার পরিবার সর্বদা আল্লাহ, তার রাসূল এবং মুসলমানদের শত্রু ছিলেন। এটা মানে তার পরিবারের কথা বলতেছে আর কি। আচ্ছা, তিনি বাধ্য হয়ে ইসলামের গণ্ডিতে প্রবেশ করেন। আমার এবং তার আকাবির এটাও স্বীকার করে নাই যে তিনি স্বাচ্ছন্দ্যে ইসলামে প্রবেশ করেছেন, বাধ্য হয়ে। যেন বলতে চাচ্ছেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু, আমরা যাকে সাহাবী মানি, আমার আকাবিরের লেখা দ্বারা এটা ফুটে উঠতেছে যেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণটাও একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে হয়েছে, যেন এটা তার অন্তর থেকে ছিল না। তাহলে আমাদের এই আকাবিরদের সন্তানদের তো লজ্জা থাকা উচিত। এতটা নির্লজ্জ বেহায়া, এইটা মানানসই না ভাই। যারা এগুলো সব গোপন রেখে পড়েছে হলো সাইদ আবুল আলা মওদুদীর বিরুদ্ধে, আমরা ইনশাআল্লাহ একেবারে পেটে পাড়া দিয়ে মাওলানা মওদুদীর বিদ্বেষ বের করে দিব ইনশাআল্লাহ। আপনার মতো আবরার ভাই, আমার শ্রদ্ধেয় ভাই, বেশি না একজন আকাবিরের দায়িত্ব নেন না ভাই, শুধু একজন হোসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, আমার দাদা, ওনার খলিফা, আল্লাহ ওনাকে বেহেশতের উচ্চ মাকাম দান করুক। আমরা চাই না তাদের এই দেখানো ভুল পথকে আরো আমরা চর্চা করি, আর কবরে ওনারা আরো বেশি সংকীর্ণতায় পড়ুক। আমরাই ওনাদের সঠিক সন্তান, আর এরা হচ্ছে সব সুবিধাবাদী। শুধু আপনি একটু দায়িত্ব নেন না। আপনি যে এত লম্বা লম্বা কথা বলেন হযরত, শুধু আপনার সাথে আমি একা মোবাহালার চ্যালেঞ্জ করলাম যে হোসাইন আহমদ মাদানী সাইদ আবুল আলা মওদুদীর ব্যাপারে ইচ্ছায় বা অনিচ্ছায় কোনোদিন কোনো বিকৃত উপস্থাপনা বা মিথ্যা বলে নাই। আসেন, ওপেন চ্যালেঞ্জ, আপনি অনলাইনে বলেন, অফলাইনে আসেন, আমি মোবাহালা আপনারা অনেকে বুঝেরও না। মোবাহালা হচ্ছে একটা কসম, উনি ওনার দাবির উপরে কসম করবে, আমি আমার দাবির উপরে কসম করব, এবং এটা আল্লাহ কর্তৃক আয়াত দ্বারা সাব্যস্ত নিয়ম। যদি এতটুকু কলিজায় পানি থাকে, একজন আকাবিরের দায়িত্ব নেন। যদি না নিতে পারেন, বংশীয়ভাবে, মানে এলমি বংশীয়ভাবে, এলমি সিলসিলাতান খেয়ানতকারী এবং মিথ্যাবাদী, এটি প্রমাণিত হয়েছে, আরো ভয়ঙ্করভাবে প্রমাণিত হবে। যত নাড়াবেন তত প্রমাণিত হবে ইনশাআল্লাহ। প্রয়োজনে এরপরে ডিবেট করব। আর আরেকটা কথা হচ্ছে, এরা যেই ডিবেটের কথা বলে ভাই, নির্দিষ্ট সময় নির্ধারণ করে যেই ডিবেটের কথা তারা বলে, এটা কোনো ইসলামে এই ধরনের নির্দিষ্ট ডিবেটের কোনো মূলনীতি নাই, অর্থাৎ এইভাবেই করতে হবে এমন নাই। আমি যে ভিডিও বানাচ্ছি, আপনি আপনার জায়গায় আমার আলোচনা খণ্ডন করেন, আমি আবার এটা পুনর্খণ্ডন করবো, দেখি কোথায় যান আপনি, দেখি কতটুক যাইতে পারেন মিয়া। এটাও ডিবেট। আপনি কি এটা প্রমাণ করতে পারবেন যে এটা ইসলামী শরিয়া অনুযায়ী ডিবেটের অন্তর্ভুক্ত না? তারা যে ডিবেটের কথা বলে, এটি হলো একটা মববাজি, আর কিচ্ছু না। ঠিক আছে, মুখামুখি মোবাহালা করবো, কসম করবো। কারণ এটা এই জন্য বলতেছি, গত এত দশকে, 8 দশকে ডিবেট তো কম হয় নাই, এবং কোনো মাওলানা মওদুদীর কোনো অনুসারীর এরকম ইতিহাস নাই যে দেওবন্দীদের বিরুদ্ধে মিথ্যাচার করতে গিয়া মামলার শিকার হয়ে সেই থানা থেকে মুসলিকা দিয়ে বের হয়। কিন্তু আপনার আমার বাপদাদাদের ইতিহাস আছে, মাত্র হাসিনার সময় নাই। আপনি অস্বীকার করতে পারবেন যে মামলা হওয়ার পরে মাওলানা মওদুদীর বিরুদ্ধে তাদের অপবাদগুলো তারা প্রমাণ না করতে পারে? এই নির্লজ্জরা মুসলিকা দিয়ে বাংলাদেশে মাত্র হাসিনার সময়ের ঘটনা, তাদের সন্তানরা ডিবেটের কথা বলা, এটা নির্লজ্জতা ছাড়া আর কিছুই নয়। এখন বাকি আছে শুধু মোবাহালা। আসেন করব। এখন আসেন, সাহাবী কেন্দ্রিক পীরতান্ত্রিক ভাওতাবাজিটা কোথায়, সামাজিক ক্ষতিটা কোথায়, অবক্ষয়টা কোথায় হয়েছে? সাহাবীরা আমাদের জীবনে যেভাবে অর্জনীয় অনুকরণের ব্যক্তি, ওইভাবে অনেক ক্ষেত্রে বর্জনীয় অনুসরণের ব্যক্তিও হলেন সাহাবায়ে কেরাম। কিভাবে একটা ঘটনা বলি, যেমন হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আন্ডারে একাধিক সৈন্যবাহিনী দিয়ে রাসূলুল্লাহ পাঠাইলেন বনি জাজিমার কাছে। আচ্ছা বলেন তো, হযরত খালিদকে ইসলামের ইতিহাসে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আসহাবের ইতিহাসে সবচেয়ে বড় যোদ্ধা, সবচেয়ে বড় সামরিক দিক থেকে যাকে অনুসরণীয় বলবেন, তিনি হলেন হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে উনি যেইভাবে অনুসরণীয় ব্যক্তিত্ব, অনেক ক্ষেত্রে কি বর্জনীয় ব্যক্তিত্ব নয়? যেমন ওই বনি জাজিমার কাছে পাঠানোর পরে তাদেরকে ইসলামের দাওয়াত দিস। বনি জাজিমা আরবি ভাষায় দুর্বল ছিলেন, তারা ইসলাম গ্রহণ করার কথাটা সহি আরবিতে বলতে না পেরে তারা বলল সবানা, বলতে পারলো না যে আসলাম না, এর জায়গায় এটা বলেছে। সবানার আবার 2 অর্থ, একটা হলো তারকা পূজারী হওয়া, আর একটা হলো কোন একটা ধর্ম ত্যাগ করা। তারা মূলত দ্বিতীয় অর্থে বলতেছিল, কিন্তু হযরতে খালিদ বুঝলেন প্রথম অর্থে, অর্থাৎ তারকা পূজা, বুঝে তাদের অনেককে ওই জায়গায় কতল করে দিলেন। এই ঘটনা যখন রাসূলুল্লাহর দরবারে পেশ হলো, রাসূলুল্লাহ স্পষ্ট আসমানের দিকে হাত উঠিয়ে বললেন, আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানাআ খালিদ, হে আল্লাহ, আমি আমার হযরতে খালিদ যে কাজ করেছে এর থেকে সম্পূর্ণ আমি মুক্ত, আমার মুক্ত হওয়ার বিষয়টা তোমার কাছে পেশ করতেছি। এরপরে হযরতে খালিদের তাওবা এবং ওনার রক্তপণ দেওয়া, এই বিষয়গুলো ঘটেছে। এখন হযরতে খালিদের যুদ্ধের সমস্ত পজিটিভ কাহিনীগুলো আপনি বললেন, এটা আপনি গোপন করে দিলেন, অথচ এটা হাদিসে এসছে। এখন কেন গোপন করে দেয়, এটাতে আসতেছি। এখন আমরা যারা আমাদের জীবনে সাহাবায়ে কেরামকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে চাই, আমাদের সবগুলো দিক লাগবে।
অর্থাৎ সাহাবায়ে কেরাম যেখানে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন সেখানে আমাদের জন্য অর্জনীয় শিক্ষা আছে, আর যেখানে ওনাদের ইজতিহাদি ভুল, আর ইজতিহাদি ভুল কাকে বলে, যেটা ইসলামী শরিয়া শুধু সাহাবায়ে কেরামের ক্ষেত্রে না নবীদের ক্ষেত্রেও হতে পারে বলে, শুধু পার্থক্য হলো নবীদের ক্ষেত্রে ওহী দ্বারা সেটা সাথে সাথে সংশোধিত হয়ে যাবে, কিন্তু অন্য কারো ক্ষেত্রে সংশোধনের কোনো ওয়াদা নাই। হতেও পারে নাও হতে পারে, আল্লাহ সংশোধনের বুঝ তার মধ্যে দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু ইজতিহাদি ভুল প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো সাহাবায়ে কেরামের যে সকল ইজতিহাদি ভুল হয়ে গেছে এগুলো থেকে আমাদের বর্জনীয় শিক্ষা, হযরতে খালিদের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা যে এইভাবে সন্দেহ রেখে কাউকে হত্যা করা যাবে না, যে কাফের না মুসলমান বুঝতেছি না, এটা স্পষ্ট হতে হবে। তাইলে আপনি এই ঘটনাগুলো গোপন করে দিয়ে কি কি অর্জন করতেছেন? হ্যাঁ, এইবার আসেন মূল কাহিনী। মূল বিষয়টা হলো পীরতান্ত্রিক যারা, এদের আরেকটা স্বভাব হলো এরা নিজেদেরকে সর্বোচ্চ পুত পবিত্র দেখাইতে চেষ্টা করে। পুত পবিত্র, এই যে দেখেন না বলে পীরে কামেল। আচ্ছা, পীরে কামেলটা কোত্থেকে পাইলেন? কামেল শব্দটা মানে কোন দিক থেকে আপনি কামেল? এলেমের দিক থেকে। তো এলেমের দিক থেকে তো আল্লাহ তাআলা বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ ব্যতীত আমরা যারাই আছি প্রত্যেকের এলেম হলো খুব অল্প স্বল্প, এটা আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, এখানে কামেল আর কোনো সুযোগ নাই। আর যদি বলেন ইবাদতের ক্ষেত্রে, এটা তো আহলে সুন্নাহর স্বীকৃত আকীদা ফিকহুল আকবার, দেখেন যে স্পষ্ট বলা হয়েছে, আমি এটা অনেক ভিডিওতে দেখাইছি ইবারত সহ এবং একবারে স্ক্রিনশট সহ, যে স্পষ্ট বলা হয়েছে যে কোনো বান্দা নাই যে আল্লাহর ইবাদতের হক আদায় করতে পারে, এরকম কারো পক্ষে সম্ভব নয়। তাহলে আপনি কামেল হলেন কোন দিক থেকে বলেন? মানে আপনি নিজে একটা মানদণ্ড তৈরি করবেন, ওই মানদণ্ডে আপনি কামেল, তাহলে তো পৃথিবীর শয়তানও তার মানদণ্ডে সে কামেল। তো এদের এই কামালিয়াতের যে টেন্ডেন্সিটা, এইটা জন্য তারা সবসময় নিজেদেরকে নির্ভুল নিষ্পাপ দেখানোর চেষ্টা করে। আপনি দেখবেন সাহাবায়ে কেরামেরও অনেক ভুল হয়ে যাওয়া এবং সেখান থেকে তওবা করে ফিরে আসার বর্ণনা কোরআনে পর্যন্ত আছে, কিন্তু আপনি দেখবেন না কোনো বড় পীরের কোনো ভুলের কথা আপনি কোনোদিন কোনো গল্পে শুনবেন না, অথচ সাহাবায়ে কেরামেরটা কোরআনে চলে আসছে। তাহলে কোরআন বর্ণিত সেগুলো বলাও কি গীবত? দেখেন এখানে মূল কাহিনী হলো, যেহেতু তারা নিজেদেরকে 100% পুত পবিত্র দেখানোর একটা টেন্ডেন্সি আছে পীরতান্ত্রিক লোকগুলোর, তাহলে এখানে যদি সাহাবায়ে কেরামের ভালো এবং তাদের ইজতিহাদি ভুল সবই যদি অবাধে বর্ণনা হয়, তাহলে তাদের এই টেন্ডেন্সিটা হালকা হয়ে যায়। কারণ তারা তো সাহাবীদের থেকে নিজের অবস্থান উপরে দাবি করার কোনো সুযোগ নাই, তারা তো সাহাবীদের গোলামের গোলাম দাবি করতে হবে। তো গোলামের কোনো ভুল নাই। আকা যিনি, যারা এর চাইতে বড় আকাবির, তাদের যদি জীবনে ত্রুটি হতে পারে, সেখান থেকে তাওবার ঘটনা ঘটতে পারে, তাহলে আপনার স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে আপনি পীরের দিকে কোনো ভুল নাই। এটাও আরেকটা ফাঁদ, যেটার জন্য তারা চায় সাহাবায়ে কেরামের এই জীবনের কিছু নির্দিষ্ট অংশই সমাজ জানুক, বাকিগুলো না জানুক। এখন এটার সামাজিক ক্ষতিটা তাহলে কি? সামাজিক সবচেয়ে বড় অবক্ষয় বা ক্ষতিটা হলো, সমাজ আপনার থেকে এখন কি চায়? মানে ধরেন আপনি একটা ইসলামিক দল, সমাজ চায় যে আপনাদের মতো কোনো গুনাহ, কোনো পদস্খলন, কোনো কিছু হতে পারবে না, কারণ সমাজের ব্রেনে দেওয়া হয়েছে সাহাবায়ে কেরামের জামাত এমন একটা জামাত ছিল যাদের কোনোদিন কোনো ভুলেও কোনো মনে হয় ভুল হয় না, নিষ্পাপ। তো তারাও ঠিক তাদের অনুসরণে যারা ইসলাম কায়েম করতে চায় তাদেরকে এইভাবে নিষ্পাপ চায়। যখনই কোনো এদের মধ্য থেকে কারো কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, তখন তারা বলে আরে তোমরা তো অনুপযুক্ত। এটা কেন আসছে? এই টেন্ডেন্সিটা কেন আসছে? অথচ সমাজের টেন্ডেন্সি থাকার দরকার ছিল রাসূলুল্লাহ হাদিসে যেটা বলেছেন, রাসূল বলেন কুল্লু সব কুল্লু বনি আদম খাতাউন, সকল বনি আদমের ভুল আছে, তবে ভুলটা আসল না, ন্যাচারালি এটা হতে পারে। বনি আদমের ভুল না হওয়াটা হলো কৃত্রিম, এটা ন্যাচারাল না, ভুল হওয়াটা হলো ন্যাচারাল। কিন্তু আমাদেরকে দেখতে হবে কোনটা। রাসূল বলেন তো খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ভুল হওয়ার পরে তারা অনুশোচিত কিনা, ফিরে আসতেছে কিনা, এটা হলো মূল। অ্যাকশন হইতেছে কিনা, ইসলামে এটা হলো মূল। ইসলাম এটা চায় না যে তোমাদের ভুল হবে না, ইসলাম চায় ভুল হওয়ার পরে করছোটা কি। তাহলে দেখেন কিছুদিন আগে বাংলাদেশ জামায়াত ইসলামের একজন এমপি প্রার্থীর যে ঘটনা, এই ঘটনা এখন আমাদের কাছে স্পষ্ট না। তার বড় স্ত্রীও বলেছিল যে এটা তার দ্বিতীয় স্ত্রী, ঠিক আছে, বিয়ে গোপনে করছে। তো বিয়ে গোপনে তো আমাদের মামুনুল হক সাহেব করেছিলেন, এটা ইসলামের শরিয়া এত বড় কোনো আপদ না, হ্যাঁ সামাজিকভাবে আপদ। তো এই ঘটনা যেভাবেই যা উঠছে, সে যে ষড়যন্ত্রের শিকার সেটা কিন্তু দেশবাসী অনেকেই বুঝছে। হ্যাঁ তার গাফলত ছিল, তারও কিছু হয়তো দোষ ছিল, কিন্তু জামায়াত ইসলাম এটার অ্যাকশন নিচ্ছে 100%। তাহলে খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, অ্যাকশন নেওয়া হচ্ছে কিনা এটা হচ্ছে মূল। কিন্তু এটাকে নিয়ে আসলো কোন জায়গায়? যে ভুলই হতে পারবে না। কেন এটা আসছে? ওই যে সাহাবায়ে কেরামের জীবনটাকে ফেরেশতাদের মতো নিষ্পাপ নির্ভুল তারা দেখাইছে। আর যখনই এই ইজতিহাদি বা সিদ্ধান্তগত ভুল এগুলো চর্চা করলে তারা বলে যে সমালোচনা। আরে ভাই, গীবত বা সমালোচনা যেই মূলনীতিতে আপনার ক্ষেত্রে গীবত হবে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে হবে, আর যেই মূলনীতিতে আপনারটা গীবত হবে না সেই মূলনীতিতে সাহাবায়ে কেরামেরটাও গীবত হবে না। মূলনীতি এখানে সাহাবীদের সাথে আমাদের কোনো চেঞ্জ নাই। এখন আমরা বলি যে গীবত 3 কারণে জায়েজ, এই মৌলবীরা দেখবেন বলে, এবং এটা সহিহ। যেমন আপনি কোনো কাউকে সতর্ক করার জন্য ইনফরমেশন দেওয়া, এটা যদি গীবতের মতো হয় জায়েজ, তাহলে তো গোয়েন্দাদের সকল তথ্য গীবত হয়ে যাবে। 3 নাম্বার হলো কোনো শিক্ষা গ্রহণের জন্য আলোচনা করা, পর্যালোচনা করা, এটা সমালোচনা নয়, এটা গীবত নয়, যদিও এটা সূরাতান দেখতে গীবত, কিন্তু এটা গীবতের অন্তর্ভুক্ত নয়। এখন হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনাটা মাত্র বললাম, তার হাতে এতগুলো মুসলমান
যারা মুসলমান হওয়ার পরেও হত্যা হয়েছে, রাসূলুল্লাহ এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এই ঘটনাটা যদি আপনি হযরতে খালেদের বিরুদ্ধে বিদ্বেষ নিয়ে বলেন তাহলে গীবত, কিন্তু আপনি এখান থেকে প্রাপ্ত শিক্ষাকে সামনে আনার জন্য যদি বলেন তাহলে এটা গীবত নয়। এটা আপনার ক্ষেত্রেরটা হলেও গীবত নয়, সাহাবাই কেরামের ক্ষেত্রেরটা হলেও গীবত নয়, কিন্তু তারা আমভাবে সবগুলোকে গীবত বলে দেয়। তাহলে এটা যদি গীবত হয় তোমার বাপদাদারা তাহলে কি করেছে? এটার দ্বারা তাদের ওই পীরতান্ত্রিক সুবিধা, তারা সবসময় প্রশ্নের ঊর্ধ্বে থাকে। কারা? এই পীররা। এরা যেই তাজকিয়ার কথা বলে, এর সবচেয়ে উৎকৃষ্ট তাজকিয়া চর্চা হয় জামায়াত ইসলামে। কিভাবে বলে? কিভাবে দেখেন, তাজকিয়া কি? আপনি গুনাহ করছেন কিনা, আপনি ভালো কাজগুলো করতেছেন কিনা, গুনাহ থেকে মুক্ত থাকতেছেন কিনা, এই বিষয়গুলোকে ইসলাহ করা। জামায়াত এগুলো একেবারে ধরে 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 ব্যক্তিকে করে এবং জোনে জোনে বিভক্ত করে, গ্রুপে গ্রুপে বিভক্ত করে। সবচেয়ে পার্থক্যটা কি জানেন? যে খেলাফতের জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, পীরদের খেলাফত বা পীরদের যেই বায়াত আমরা নেই এটা হলো মুস্তাহাব, কেউ থাকলে চ্যালেঞ্জ করেন, এটা মুস্তাহাব। কিন্তু খলিফা, রাষ্ট্রীয় খলিফার বায়াত নেওয়া হলো ওয়াজিব। তাইলে রাষ্ট্রীয় খলিফার বায়াতে থাকা ব্যক্তি স্বয়ং রাষ্ট্রীয় খলিফাকে ইসলাহ করতেছে যে আপনার জামা লম্বা কেন এটা বলেন। কিন্তু আপনি দেখবেন এই পীররা মুরিদকে ইসলাহ করে, কিন্তু মুরিদ পীরকে ইসলাহ করতে পারে না। কিন্তু সবচেয়ে সুন্দর কথা হলো জামায়াত ইসলাম একজন নেতা যেভাবে কর্মীকে ইসলাহ করে, কর্মীরাও নেতাকে ইসলাহ করতে পারে। আমিরে জামাত, তার যদি 3 ওয়াক্তের বেশি জামাত মিস হয়, নামাজের জামাত, তাহলে যে কোনো কর্মী তার মজলিসে তাকে প্রশ্ন করার অধিকার রাখে যে আপনার 3 ওয়াক্তের বেশি জামাত কেন ছুটলো। এটা কিন্তু সরমনের পীরের কোনো মুরিদ তাকে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এই যে তাদের টেন্ডেন্সি, এটার জন্যই তারা এই সাহাবী কেন্দ্রিক ব্যাপারটাকে এইভাবে আনছে। সাইয়েদ আবদুল্লাহ মওদুদী আসলে কি বলেছেন? খেলাফত মুলুকিয়াত কিতাবটা আসলে কি? কিতাবটা মূলতই হলো কিভাবে আল্লাহর রাসূলের খেলাফত থেকে রাজতন্ত্রের দিকে আমরা ঢুকলাম এটা দেখানো। এখন এখান থেকে যে প্রাপ্ত শিক্ষা, ওনার কিতাব দ্বারা যে শিক্ষাটাই উদ্দেশ্য, সাহাবায়ে কেরামের সমালোচনার উদ্দেশ্য নয়। এটা সবচেয়ে বড় প্রমাণটা কি বলেন? সমস্ত রাজতন্ত্র আছে আমাদের কওমি এবং পীরতান্ত্রিক ব্যক্তিদের মধ্যে, এটা জামায়াতের মধ্যে নাই। আসেন এটা আমি বুঝাইতেছি। দেখেন ইমাম সুয়ুতি কি বলে, দেখেন ইমাম সুয়ুতি আল খুলাফা, তার এই কিতাবের মধ্যে স্পষ্ট তিনি মুগীরা বিন শুয়বার একটা ঘটনা আনছেন যে ফাইন্নাহু কানা আমিল মুআবিয়া আলাল কুফা। হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন হযরত মুআবিয়ার পক্ষ থেকে কুফার একজন গভর্নর। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে চিঠি লিখলেন, লিখে বলেন ইজা ক্বারাতা কিতাবি, যখন তুমি চিঠি পড়বে তফা আকাবিল মাযুলান, তখন আমার কাছে তুমি চলে আসো, মানে গভর্নরগিরি ছেড়ে দিয়ে, অর্থাৎ মাযুল হয়ে, পদচ্যুত হয়ে। কিন্তু তিনি আসতে একটু দেরি করলেন। দেরি করার পরে হযরত মুআবিয়া জিজ্ঞাসা করলেন যে তুমি কেন দেরি করেছো? বলছে একটা কারণে, একটা বিষয় নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি, এই জন্য আমার দেরি হয়েছে। বলছে মা হুয়া, ওই সিদ্ধান্তটা কি? ক্বালা, তিনি বললেন আল বাইআতু লিয়াজিদ মিন বাদিক, যে আমি চিন্তা করছি আপনার পরে আপনার ছেলে ইয়াজিদকেই বায়াতের জন্য রাষ্ট্রপ্রধান হিসাবে আমি নির্বাচন করলাম। এটা শোনার সাথে সাথে হযরত মুআবিয়া বললেন যে ঠিক আছে, তাহলে তোমার পদ বহাল রইল। এটা কে বর্ণনা করছে? ইমাম সুয়ুতি। এরপরে বলা হচ্ছে তিনি যখন ফিরে আসলেন তখন তিনি এমন একটা কথা বললেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে আমি এমনভাবে বিপদগ্রস্ত করলাম যে এই বিপদ থেকে উনি কিয়ামত পর্যন্ত বের হইতে পারবে না। আপনি পড়ে দেখেন, আমি সময়ের অভাবে সবগুলো ইবারত পড়তেছি না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট বলতেছেন ওয়ালাউলা যালিক, যদি এই ঘটনা না ঘটতো তাহলে লাকানাত শুরা ইলা ইয়াউমিল কিয়ামা, তাহলে খেলাফতের যে শুরা সিস্টেম এটাই কিয়ামত পর্যন্ত থাকতো, রাজতন্ত্রের দিকে হয়তো যাইতো না। আচ্ছা, এরপরে ইবনে সিরিনের বর্ণনা হযরত মুআবিয়ার ক্ষেত্রে, যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো যে উম্মতের ব্যাপারে আপনি আল্লাহকে স্মরণ করুন যে কাকে আপনি স্থলাভিষিক্ত করেছেন। তো তিনি বলতেছেন যে আমি তো যা বলার নসিহত করার বলে দিয়েছি, তাদের সন্তান আমার সন্তান ছাড়া তো আর কেউ খেলাফতের জন্য বাকি নাই। ওয়া ইবনি আহাক, আর আমি মনে করি আমার ছেলে সবচাইতে উপযুক্ত। এখন দেখেন মূল কথা যেটা, রাসূলুল্লাহ মুস্তাদে আহমদের একটা হাদিস নাম্বার হলো 7912 নম্বর হাদিস, যেখানে এই মুলুকিয়াতের কথা বলেছেন। রাসূল বলেন আমার পরে এই খেলাফা আলা মিনহাজি নবুওয়া, খেলাফত থাকবে 30 বছর। তারপরে ইয়া রাসূলুল্লাহ কি আসবে? বলে কামড়া কামড়ি রাজতন্ত্র। তারপরে রাসূলুল্লাহ কি আসবে? রাসূলুল্লাহ বলেন তারপরে এটা যতদিন আল্লাহ চাইবে থাকবে। তারপরে আসবে মুলকান জাবারিকান, এক বিভীষিকাময় অত্যাচারী রাজত্ব। তারপরে কি আসবে? এরপরে রাসূল বলেন আবার খেলাফত আসবে। আমরা আছি তার 3 নম্বরটায়, মানে রাসূলের পরে 30 বছরের খেলাফত শেষ, তারপরে মুলুকিয়াত অর্থাৎ রাজতন্ত্র, যেটাকে রাসূল বলেন কামড়া কামড়ি রাজতন্ত্র। আচ্ছা বলেন তো কোন অবস্থা কি রাতারাতি পরিবর্তন হয় না কারো মাধ্যমে ধীরে ধীরে পরিবর্তন হয়? এই ধীরে ধীরে খেলাফত থেকে মুলুকিয়াত বা রাজতন্ত্রে কনভার্ট হয়েছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইজতিহাদি ভুলের মাধ্যমে। আর এটাই মূলত ইমাম সুয়ুতি বর্ণনা করেছেন। এটাকে বুঝাইতেই এই আপনার মাওলানা মওদুদী সাহেব এই কিতাবটা লিখেছেন যে কিভাবে খেলাফত থেকে মুলুকিয়াতে ট্রান্সফার হইল। এই জন্যই দেখবেন জামায়াত ইসলামের মধ্যে তারা এই কিতাবকে যে আসলে শিক্ষার জায়গা থেকে, সাহাবার সমালোচনার জায়গা থেকে নেয় নাই, এটা সবচেয়ে বড় প্রমাণ হলো খেলাফতের অনেক চিহ্ন যতটা জামায়াতের মধ্যে আছে আর কার মধ্যে নেই। আপনি দেখবেন না জামায়াত এখনো শুরু থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরার বিষয়টা যতটা গুরুত্বের সাথে গ্রহণ করতে পারছে আর কেউ করতে পারে নাই। আপনি আমাদের মধ্যে যত বিচ্ছিন্নতা রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক
দারুল উলুম দেওবন্দ অল্প দিনের মধ্যে ভাগ ভাগ হয় নাই? আলাদা এখান থেকে ওলামাই কেরাম বের হয়ে মাদ্রাসা করে নাই? হ্যাঁ, কোনো সুরা দ্বারা এটা সুরা হলো না? কারণ তাদের মধ্যে রাজতান্ত্রিক যে চেতনা, এটা সুরার চেতনার চাইতে অনেক বেশি, যদিও তারা মুখে সুরাকে স্বীকার করে। সুরার চেতনার চাইতে রাজতান্ত্রিক চেতনা অনেক বেশি। এই জন্য কই এখন আপনারা 7 দল যে মাত্র মিললেন, সুরার মাধ্যমে এটা সুসংগঠিত হইল না? কেন হয় নাই? কারণ রাজতান্ত্রিক প্রভাব, পীরতান্ত্রিক প্রভাব এদের মধ্যে অনেক বেশি সুরার প্রভাব এর চাইতেও। আর মাওলানা মওদুদী সাহেব এটা তাদেরকে জামায়াত ইসলামকে দেখাইতে পারছেন সাহাবাই কেরামের ইতিহাস থেকে। এই জন্য তারা এটা শিক্ষার জায়গা থেকে গ্রহণ করেছেন বিদায় তাদের দলের মধ্যে এটা সম্পূর্ণ প্রতিফলন আছে, যার সেই কি ভাগো আপনারা আমার দলের মধ্যে নাই। আর আমাদের যে মেজবা ভাই, তার ব্যাপারে যেটা আলোকপাত করা ছিল সেটা এতটুকুই করবো। দেখেন, এই পীরদের এতটুকু ইসলাম পর্যন্ত নাই, এত দুষ্ট। রাসূলুল্লাহ একটা হাদিস স্মরণ করে দেয়, তুযহিরি শামাতাত আলি আখিক, তোমার ভাইয়ের কোনো দুঃখ দেখে তুমি খুশি হয়ে যাও না। কারণ রাহমাহুল্লাহ, হতে পারে কিছুদিন পরে আল্লাহ তার প্রতি রহম করবেন, আর তুমি যেটা দেখে খুশি হয়েছো ওটাতে তোমাকে ফেলাই দিবেন। আজকে হাদিসটা দেখেন, কয়েকদিন আগে জামায়াতের এমপি সাহেবের এই ঘটনাতে কিভাবে তারা মুখ খোলা শুরু করছে। এই পীরগুলো এক একটা গোল গোল পীর, এদের মুখের অবস্থা দেখেন যে আল্লাহর শাস্তি শুরু হয়ে গেছে, মুনাফিকদের শাস্তি শুরু হয়ে গেছে। এখন মেজবা ভাইয়ের ব্যাপারে যেই পরিমাণ অপবাদ, তার সিকিবাগত জামাতের ওই এমপির ব্যাপারে ছিল না। সিকিবাগো তার পরিবার, তার একটা পরিবারের স্টেটমেন্ট দেখান যে তার নিজের স্ত্রী বলতেছে আমার স্বামী ধোকাবাজ, অথচ মেজবার স্ত্রী বলতেছে আমরা ভাইকে কোনোটাই বলতেছি না, উনি কি আদৌ খেয়ানতকারী কিনা এটা আমার কাজ না, এটি যারা অনুসন্ধান করতেছে তাদের কাজ, আমি শুধু দেখাচ্ছি। তো জামায়াত যেভাবে অ্যাকশন নিছে, তোমরা ঠিক এইভাবে অ্যাকশন নাও। এখন আসলে দেখানোর বিষয়টা এটাই ছিল, সাহাবাই কেরাম থেকে তো আমাদের শিক্ষা এটাই ছিল যে ভুল মানুষ করতেই পারে, ভুলের পরে অনুশোচনাটা করে কিনা এটাই ছিল দেখার। আর তারা এর জায়গায় দেখাইছে কোনটা? সাহাবাই কেরাম নিষ্কলস, তাদের কোনো ভুলই জীবনে হয় নাই, অতএব আমরাও ভুল মুক্ত, অনেকটা নিজের জীবনকে ওইভাবে এটা সেটেল করেছে। এটা হলো পীরতান্ত্রিক আরেকটা ভাওতাবাজি। মনে রাখেন, যত নাড়াবেন তত নড়বে, আর গাছ থেকে নতুন নতুন ভূত বের হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা মুফতি আসাদ ভাইয়ের পুরো ভিডিওটা দেখলেন। তো আসাদ ভাইয়ের এই জবাবটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।